আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের দেশের গর্ব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। এখানে প্রতিদিন হাজারো মানুষের আগমন আর প্রস্থান। কেউ ফিরে আসছে প্রিয়জনের কোলে, আবার কেউ বিদায় নিচ্ছে অজানার পথে, শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। এই বিমানবন্দরই দেখা যায় বাংলার আবেগের সবচেয়ে বড় মঞ্চ। কেউ আসছে বছরের পর বছর পর প্রিয়জনের সঙ্গে দেখা করতে, সন্তান মায়ের কোলে ফিরে আসে, বাবা ছেলের মুখ দেখে আনন্দে কেঁদে ফেলে। আবার অনেকেই আজ চোখের জলে বিদায় নিচ্ছে। মা ছেলের গলায় চুমু খেয়ে বলছে, বাবা ভালো থাকিস। স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে চোখের পানি লুকাতে পারছে না। প্রবাস এই শব্দটার মধ্যে আছে ত্যাগ, সংগ্রাম আর স্বপ্ন। অনেকে যাচ্ছেন পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে, বাবার অসমাপ্ত ঘরের কাজ শেষ করতে, মেয়ের বিয়ের খরচ জোগাতে, সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে। কেউ কেউ আবার নিজের স্বপ্ন পূরণের আশায়। একদিন নিজের ব্যবসা হবে, নিজের ঘর হবে, নিজের একটা জায়গা হবে সমাজে। কিন্তু প্রবাসের জীবন সহজ নয়। বিদেশে গিয়ে অনেকেই রোদে পুড়ে, ঘামে ভিজে, কষ্টে জীবন চালান, তবু হাসেন, কারণ মনে থাকে বাড়িতে আমার মা অপেক্ষা করছে, আমার সন্তান স্কুলে যাবে আমার পাঠানো টাকায়, আমার স্ত্রী হাসবে যখন ঘরে খাবার পৌঁছাবে। প্রিয় দর্শক, এই বিমানবন্দর শুধু ইট পাথরের একটি জায়গা নয়, এটা বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। এখান থেকে রেমিট্যান্স আসে, দেশের উন্নয়নের চাকা ঘোরে, আর এখানেই জন্ম নেয় হাজারো আবেগঘন গল্প, ভালোবাসার অধ্যায় ও নতুন জীবনের শুরু। যারা প্রবাসে যাচ্ছেন, আল্লাহ তাদের যাত্রা নিরাপদ করুন, কাজ সহজ করুন, রিজিক হালাল ও বরকতময় করুন। আর যারা ফিরে আসছেন, আপনাদের জন্য রইল স্বাগতম ও ভালোবাসা, কারণ আপনাদের কষ্ট, আপনাদের ঘামেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জীবন একটাই, আর এই জীবনের সৌন্দর্যই হলো ত্যাগ, স্বপ্ন, ভালোবাসা আর সংগ্রাম। প্রবাসীরা সেই বাস্তব উদাহরণ, যারা নিজেদের ঘাম দিয়ে অন্যের মুখে হাসি ফোটান। ধন্যবাদ সবাইকে। আমি ছিলাম নাইম ভূঁইয়া, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন গল্প, নতুন বাস্তবতা আর নতুন অনুপ্রেরণা নিয়ে।